আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে চেঞ্জিং সেন্টেন্সের 3 নম্বর রুলস নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমরা কিভাবে খুব সহজে করতে পারি, সেটার একটা 3 নম্বর আমরা রুলস করব। আজকের রুলস হচ্ছে, দেখো এখানে আমরা লিখেছি এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ, এরপরে কমপ্লেক্স আলোচনা করব হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস চলমান কাজ, এবং কম্পাউন্ড আমরা এন্ড ব্যবহার করব। দেখো আমরা এখানে একই সাথে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড একসাথে আমরা শিখে ফেলবো। আমরা আলাদা আলাদা কোনো ভাবে শিখবো না, একসাথে আমরা এগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। খুব সহজেই আমরা এই 3 নম্বর রুলসটা শিখে ফেলবো, এবং এই 3 নম্বর রুলস থেকে পরীক্ষাতে ইনশাআল্লাহ একটা সেন্টেন্স আসে। অনেকগুলো বোর্ডে এই ধরনের কোশ্চেন এসে থাকে। আমাদের 3 নম্বর রুলসটা হচ্ছে, দেখো সিম্পলি কি থাকবে, এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ, এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ থাকবে, এবং কমপ্লেক্সে আমাদের যখন এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ থাকবে, এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমাদের এই রুলসটা খেয়াল করতে হবে, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস চলমান কাজ থাকবে। কি থাকবে? হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস চলমান কাজ। এবং আমরা যখন কম্পাউন্ডে করব তখন আমাদের শুধু এন্ড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? শুধু এন্ড ব্যবহার করব আমরা। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে রুলসটা শিখে ফেলি। খুবই সিম্পল একটা রুলস। দেখো এই রুলস থেকে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ কমন পাবো। দেখো এখানে আমি একটা কোশ্চেন লিখেছি সিম্পলে, এট দ্য টাইম অফ হিজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। অর্থাৎ যখন সে বাগানের মধ্যে হাঁটতেছিল তখন একটা সাপ তাকে কামড় দিয়েছিল। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কি করব? কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করব। দেখো আমাদের প্রথম নিয়মটা হচ্ছে, এট দ্য টাইম অফ, এরপরে কি থাকবে? পজিটিভ ফর্ম থাকবে। এই যে দেখো এট দ্য টাইম অফ প্লাস এরপরে কি আছে? পজিটিভ ফর্ম আছে, হিজ আছে। দেখো এরপরে আমাদের কমা আছে, কমার পরে দেখো এ স্নেক বিট হিম। আমাদের রূপান্তর অর্থাৎ আমাদের পরিবর্তনটা করতে হবে এখানে। এট দ্য টাইম অফ এর পরিবর্তে আমরা কি লিখবো? যখন আমরা কমপ্লেক্সে যাব তখন আমাদের লিখতে হবে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই যে এট দ্য টাইম অফ, এটা আমরা বাদ দিয়ে আমরা কি লিখবো? হোয়েন লিখবো। খেয়াল করো একটু, এখানে আমাদের লিখতে হবে হোয়েন, এরপরে আমাদের সাবজেক্ট লিখতে হবে। এই যে হিজ, এটা সাবজেক্ট কি হবে? হি, হি। এরপরে খেয়াল করো আমাদের কমা এর পরে কোন টেন্স দেওয়া আছে? কমা এর পরে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। আমাদের এখানে বলছে কি চলমান কাজ বোঝাবে। এটা একটা চলমান কাজ, অর্থাৎ বাগানের মধ্যে দিয়ে কি করতেছিল? হাঁটতেছিল। এখানে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। হোয়েন হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন। একটু খেয়াল করো, দেখো খুব সহজ একটা রুলস। এরপর আমাদের কি বলছে? এ স্নেক বিট হিম, এ স্নেক বিট হিম। খুব সহজ, আমরা এটা করে ফেললাম। আমাদের রুলসটা হচ্ছে এট দ্য টাইম অফ, এরপরে যখন দেখো এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ ফর্ম যখন থাকবে, এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে করব তখন আমাদের লিখতে হবে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে, এবং সেটাকে আমাদের চলমান কাজে রূপান্তর করতে হবে। হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে। এই যে দেখো আমরা এখানে লিখছি হোয়েন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তাই না? এরপরে দেখো আমরা এখন এই সেন্টেন্সটাকে, অর্থাৎ যখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে করব তখন আমরা কি করতে হবে? এন্ড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এন্ড ব্যবহার করতে হবে। এখানে খেয়াল করো, এন্ড যখন আমরা ব্যবহার করব তখন আমাদের হোয়েনটা বাদ যাবে, এবং আমাদের কমা যেখানে আছে সেখানে আমরা এন্ড ব্যবহার করব। দেখো এখানে খেয়াল করো, হি ওয়াজ ওয়াকিং, when he was working in the garden। এই যে কমা এর জায়গায় আমরা কি ব্যবহার করব? এন্ড ব্যবহার করব। এন্ড এ স্নেক বিট হিম। দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। অর্থাৎ যখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব তখন আমাদের কাজটা হচ্ছে হোয়েনটা বাদ দিয়ে আমরা কমা এর জায়গায় শুধু কি লিখবো? এন্ড ব্যবহার করব। হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এন্ড এ স্নেক বিট হিম। আমি এবার প্রথম থেকে এটা রিপিট করে দেখো।
সিম্পলে যখন এট দ্য টাইম অফ প্লাস পজিটিভ থাকবে তখন আমাদের কমপ্লেক্সে কি লিখতে হবে, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সোলোমন কাজ বোঝাবে। এরপর আমাদের কম্পাউন্ড আমরা কি লিখবো, অ্যান্ড ব্যবহার করব। এখানে এক্সাম্পলটা সিম্পলি লিখছি দেখো, এট দ্য টাইম অফ হিজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। এটাকে আমরা কমপ্লেক্সে যখন আমরা করব তখন আমাদের এই যে এট দ্য টাইম অফ এর পরিবর্তে আমরা কি লিখবো, হোয়েন লিখবো। এরপর আমাদের কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, এরপরে ভার্ব লিখতে হবে। হোয়েন হি ওয়াজ, এই যে পজিটিভ কি দেওয়া আছে এখানে, হিজ দেওয়া আছে, হিজ এর পরিবর্তে আমরা সাবজেক্ট আমাদের কি হবে, হি হবে। হোয়েন হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, এই যে ওয়াজটা আমরা কি কারণে ব্যবহার করছি দেখো, চলমান বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করছি। অর্থাৎ যখন সে বাগানের মধ্যে দিয়ে হাঁটছিল তখন একটা সাপ তাকে কামড় দিয়েছিল। হোয়েন হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। এই সেন্টেন্সটাকে আমরা যখন কম্পাউন্ড করব তখন আমাদের কাজটা হচ্ছে এই হোয়েনটাকে বাদ দিতে হবে। হোয়েনটাকে কি করবো, আমরা বাদ দিয়ে দেব। আমাদের লিখতে হবে হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, এই যে কমা এর পরিবর্তে আমরা কি লিখবো, এখানে অ্যান্ড ব্যবহার করবো, অ্যান্ড এ স্নেক বিট হিম। খুব সহজে আমরা রুলসটা শিখে ফেললাম। ধারাবাহিকভাবে তোমাদের সামনে ইনশাল্লাহ পরবর্তী আবার রুলস নিয়ে হাজির হব। আজকে পর্যন্তই। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবা।